নেপালে তরুণদের বিক্ষোভ ও আত্মদান নিয়ে ঘুরে ফিরেই আসছে বাংলাদেশে জুলাই আন্দোলনের তুলনা। মাত্র 2 দিনের বিক্ষোভে ক্ষমতার মসনদ পাল্টে দেয়া দেশটির প্রভাবশালী দৈনিক কাঠমান্ডু পোস্ট লিখেছে, তরুণদের আন্দোলন নিজস্ব এক গতিতে চলে, ফলে এর ফলাফল অনুমান করা অসম্ভব। মত প্রকাশের স্বাধীনতা খর্ব হলেই তা তরুণদের ক্ষোভের জ্বালানিতে পরিণত হয়। সামাজিক মাধ্যম বন্ধ করায় নেপালি তরুণদের ক্ষোভও তাই যৌক্তিক। নেপালের সাম্প্রতিক বিক্ষোভের এই ছবি দেখলে মনে হতে পারে এটি 24শে জুলাইয়ের সেই ঢাকার ছবি। বোঝার উপায় নেই এটি নেপালের নাকি ঢাকার ফ্লাইওভার থেকে নেওয়া কোনো ভিডিও। দুঃখজনক এবং কাকতালীয় ঘটনা হলো, ঠিক এখানেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ দিয়েছেন আন্দোলনকারী বেশ কয়েকজন নেপালি তরুণ। ঠিক যেমন করে অসংখ্য প্রাণ ঝরে গেছে যাত্রাবাড়ি কিংবা সাভারের পুলিশ ফাঁড়ির কাছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফলাফল সরকারের পতন, জনরোষে আক্রান্ত এবং সেই বাংলাদেশের মতোই হেলিকপ্টারে মন্ত্রীদের পলায়ন। 24শে যেমন কোটা ব্যবস্থার বিরুদ্ধে হতাশা থেকে তরুণদের মধ্যে বিক্ষোভ দানা বেঁধেছিল, ঠিক তেমনি নেপালের তরুণদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা তাদের হতাশাকে বিক্ষোভে পরিণত করেছে। তাদের বেশি ক্ষোভ নেপো কিডসদের নিয়ে, যারা খ্যাতনামা রাজনীতিবিদদের সন্তান। এখানেও ঘুরে ফিরে এসেছে বাঙালি তরুণদের সেই বৈষম্য বিরোধী আন্দোলনের তুলনা। নেপালে প্রতি বছর বহু বিদেশি পর্যটক ভ্রমণ করেন। তাদের অনেকের থাকার ব্যবস্থা আছে রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকায়। এই পর্যটকদের ঘিরে নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে, যা পরিচালিত হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সরকারের নিষেধাজ্ঞার ফলে এইসব কাজে যুক্ত হাজার হাজার তরুণ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে তাই তরুণরা হতাশ ও ক্ষুব্ধ। অথচ নেপালের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। দেশটির বিপুল সংখ্যক তরুণ বেকারত্বের কারণে জর্জরিত। তারা চাকরি খুঁজে বেড়াচ্ছেন। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর তথ্য অনুযায়ী নেপালে কেবল ফেসবুক ব্যবহার করেন 1,65,00,000 মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। চাকরিসহ নানা অর্থনৈতিক সংকটে ভোগা দেশটির অনেক মানুষ আয়ের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম বেছে নিয়েছিলেন। কিন্তু এইসব প্ল্যাটফর্মের উপর সরকারের নিষেধাজ্ঞা ছাত্র জনতার মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে দেয়, যার সূত্র ধরে রক্তে রঞ্জিত এই আন্দোলন। রুমি নোমান, ডেইলি সান।